যে কোনো সার্কিটের কারেন্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এগুলো ইজিলি বের করতে পারবে। বেশ, আমরা দেখো প্রথমে আমরা একটু বলে দিই, শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমার তুল্য রোধের ফর্মুলা কি হয়? তুল্য রোধের ফর্মুলা হয় সবগুলোর যোগফল। তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3, এভাবে চলতে থাকবে যতগুলো থাকবে। আর প্যারালালের ক্ষেত্রে আমার ফর্মুলা কি হয়? 1/R1, 1/R2, 1/R3, এভাবে চলতে থাকবে। আর যখন প্যারালালে দুটো রেজিস্ট্যান্স থাকবে তখন হবে কি R1 R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এটা দুটো থাকলে তবে ইউজ করবে। আর একটা বলে দিই, যদি দুটো প্যারালালে ধরো দুটো সেম রেজিস্ট্যান্স থাকলো, ঠিক আছে, ধরো এটা 10, এটা 10, দুটোই 10 থাকলো, তখন প্যারালালে শর্টকাট হচ্ছে হাফ হয়ে যায়। তখন প্যারালালে শর্টকাট হয়ে যাচ্ছে হাফ হয়ে যাবে। ঠিক আছে, যেটা থাকবে 20 যদি থাকে তাহলে 10 হয়ে যাবে অ্যান্সার। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধটা তখন 10 হয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার এই কনসেপ্টের উপর আমরা প্রত্যেকটা সার্কিট ঝটাপট সলভ করব। আচ্ছা, প্রথমে আমরা দেখব 1 নাম্বার সার্কিটটা, এটা। বেশ, 1 নাম্বার সার্কিটে দেখো, আচ্ছা এইটা আর এইটা কি কম, আচ্ছা ধরো আমি তোমাকে বললাম এই দুটো পয়েন্টের মধ্যে, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে তোমাকে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে তোমাকে যে দুটো পয়েন্টের মধ্যে বলবে সেই দুটো পয়েন্টে তোমার লক্ষ্য থাকবে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বের করতে বলেছে। তাহলে বলো এইটা আর এইটা, এই দুটো কিভাবে লাগানো আছে? পর পর লাগানো আছে, এরকম পাশাপাশি। তাহলে এই একটা পয়েন্ট যদি বলি, তাহলে এই রেজিস্ট্যান্সের এই রেজিস্ট্যান্সের এই পয়েন্টটা এখানে শুরু হচ্ছে, এইখানে এসে শেষ হয়ে যাচ্ছে। আবার এই রেজিস্ট্যান্সের এইখান থেকে শুরু হচ্ছে, এইখানে এসে শেষ হচ্ছে। তাহলে এই ধরনের কম্বিনেশনকে আমরা কি বলি? সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। আচ্ছা, শ্রেণীতে তাহলে এই দুটো তুল্য রোধ আমার কত হয়ে যাচ্ছে? জাস্ট যোগ করে দাও এই দুটোর 5। তাহলে আমি তুল্য রোধ মানে কি, এই দুটোকে সরিয়ে এখন আমি একটা 5 রোধ লাগিয়ে দিতে পারি। তাহলে এটাকে মুছে দাও, এখানে একটা 5 রোধ লাগিয়ে দাও। ব্যাস, এটা কানেক্ট করে দাও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5। একইভাবে এই দুটো তাহলে কিসে আছে? শ্রেণীতে আছে। কত হবে? 3 আর 2, 5। তাহলে এটাকেও মুছে দাও। তাহলে এখন এই দুটোর পরিবর্তে আমি এখন লাগিয়ে দিতে পারি 5। এইবার দেখো ভালো করে, এইবার কি হচ্ছে? এটা 5। এইবার কি হচ্ছে? এইটার এটা কি সমবায় আছে দেখো, এই রোডটার এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, আর নিচের রোডটারও এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে পয়েন্ট টু পয়েন্ট, এ এর সঙ্গে এ, বি এর সঙ্গে বি, এরকম যখন লাগানো থাকে তখন সেটাকে আমরা বলি সমান্তরাল সমবায়। তাহলে এটা 5 5 দুটো সমান্তরাল আছে, তাহলে আমি সমান সমান হলে কত বলেছি? হাফ হয়ে যাবে। তাহলে 5-এর অর্ধেক কত হবে? 2.5 ওহম। তাহলে এটা তুল্য রোধ হয়ে যাবে 2.5 ওহম। চলো নেক্সট সার্কিটটা ট্রাই করো। এটাও এ আর বি পয়েন্টের মধ্যে বের করবে, এ এন্ড বি। তাহলে দেখো এটা কি হবে, এ দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি আমরা নিই, তাহলে এই রোডটা কি আছে? দুই রোডটা এই দুটো পয়েন্টের মধ্যে লাগানো আছে, আবার এই দুই রোডটা এই দুটো পয়েন্টের মধ্যে লাগানো আছে। তাহলে 2 আর 2 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 2 আর 2 সমান্তরালে থাকলে কত হবে? হাফ হয়ে যাবে সমান্তরালে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা এই দুটো পয়েন্টের মাঝে একটা লাগিয়ে দিতে পারি, বাকি সব মুছে দাও। তাহলে এইখানে এখন আমার হয়ে গেছে এটা 1 ওহম। একইভাবে এইটা 3 আর 3 আছে, কিসে আছে? কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে কত হয়ে যাবে? 3 আর 3 এর হাফ হয়ে যাবে। তাহলে 3 এর হাফ মানে 1.5। তাহলে এইখানে একটা 1.5 লাগিয়ে দাও। তাহলে এটা হবে 1.5 বা 1.5। এবার বলো এ আর বি এর মধ্যে এই দুটো কিভাবে লাগানো আছে?
দেখো এর এইটা এখানে শুরু, এই 1 ওহম রোধের এইটা এখানে শুরু হচ্ছে, এইখানে শেষ। আর এর এইখান থেকেই শুরু হচ্ছে, বাট শেষের পয়েন্টটা ডিফারেন্ট, আলাদা। তাহলে এই দুটো কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে কি করি? যোগ। তাহলে দুটো যোগ করে দিলে কত হবে? 2.5। তাহলে এটা তুল্য রোধ হয়ে যাবে 2.5। চলো 3 নম্বর রোধটা করো। 3 নম্বর কম্বিনেশনটা করো। এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করো। আচ্ছা দেখো, এইটাতে নজর থাকবে কি বলেছি, যে দুটো পয়েন্ট বলেছে, তাহলে এ আর বি মানে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে। তাহলে দেখো এইটা, এই 2 ওহম রোধটা এইখান থেকে শুরু হচ্ছে, এইখানে এসে শেষ হয়ে গেল। আবার 4 ওহম রোধটা এইখান থেকে শুরু হচ্ছে, কিন্তু শেষের পয়েন্টটা আলাদা। তাহলে এই দুটো কিসে আছে? একটা কমন পয়েন্ট আছে, এইটা দুজনারই ক্ষেত্রে। একটা যদি কমন পয়েন্ট থাকে তাহলে সেটাকে আমরা শ্রেণী সমবায় বলবো। আর যদি দুটো কমন পয়েন্ট থাকে, তাহলে দুটো যদি কমন পয়েন্ট হয় দুজনের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। তাহলে এখানে একটা কমন পয়েন্ট দেখতে পাচ্ছ, তাহলে এইটা, এই দুটো কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে কত হবে? 6। তাহলে এই দুটো সরিয়ে আমি একটা 6 লাগিয়ে দিতে পারি। 4 আর 2 6। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে আমি একটা 6 লাগিয়ে দিলাম। বলো এই ছয় কিভাবে লাগানো আছে? এই দেখো, এই পয়েন্টটাও কমন, এই পয়েন্টটাও দুজনের মধ্যে কমন। তাহলে 6 আর 6 কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 3 ওহম। তাহলে সমান্তরাল সমবায়ের অ্যান্সার কত হবে? 3 ওহম। এই সার্কিটটা ভেরি গুড সার্কিট। এটা দেখি কয়জনা করতে পারো এই সার্কিটটা। এটা এ আর বি মধ্যে করতে হবে। আচ্ছা, এই যে সার্কিটটা আছে এইটাকে দেখো শর্ট সার্কিট করা আছে। এরকম তার দিয়ে যদি ডাইরেক্ট জোড়া থাকে সেটাকে বলে আমার শর্ট সার্কিট। তখন কারেন্টটা কি হয়? এই দিক দিয়ে পাস করে, ঠিক আছে? এই পাথটা দিয়ে এইখান থেকে কারেন্টটা এসে এই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? এইবার দেখো এই ধরনের সার্কিট কিভাবে সলভ করবে। যে পয়েন্ট দুটোর মধ্যে তারটা লাগানো আছে সেই দুটো সেম পয়েন্ট হবে। তাহলে এইটা যদি আমার এ পয়েন্ট হয়, এটাও আমার এ পয়েন্ট। আবার দেখো এইটা যদি বি পয়েন্ট হয়, এটাও আমার বি পয়েন্ট। বেশ, এবার আমি দুটো পয়েন্ট নিচ্ছি, একটা এ একটা বি। এবার সার্কিটটাকে আর একবার আমি গুছিয়ে ড্র করছি। তাহলে দেখো এ আর বি এর মধ্যে কত লাগানো আছে? 8, সরি 8 না, এই আর আর, ঠিক আছে, আর। আবার দেখো এ আর বি এর মধ্যে কত লাগানো আছে? আর। আবার দেখো এ আর বি এর মধ্যে কত লাগানো আছে? আর। বেশ, এবার দেখে সকলেই বলতে পারবে এই তিনটে কিসে লাগানো আছে? প্যারালালে লাগানো আছে। তাহলে প্যারালালে যদি লাগানো থাকে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে r/3। r/3 তোমরা যদি না পারো তাহলে এরকম করে করবে 1/r ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ ইকুয়াল টু 1/r 1/r 1/r। তাহলে কত হবে? 3/r। এবার এটা মাথায় রাখবে, এটা উল্টাতে অনেকে ভুলে যায়, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এটা উল্টাতে হবে। তাহলে r ইকুয়াল টু কত হবে? r/3। তাহলে দেখো r/3 আসছে। ভেরি ইম্পর্টেন্ট সার্কিট। তাহলে মনে রাখবে যে এই পয়েন্টের পোটেনশিয়াল, এই পয়েন্টের যে বিভব, এই পয়েন্টের যে বিভব আর এই পয়েন্টের বিভব একই। আবার বি পয়েন্টের যা বিভব, এই পয়েন্টের বিভবও একই। এগুলো হচ্ছে একই বিভবের পয়েন্ট। তাহলে এই ধরনের সার্কিট যদি তার দিয়ে নর্মাল জোড়া থাকে তখন আমরা সেগুলোকে সেম পয়েন্ট, একই পয়েন্ট ধরে নেবো, দিয়ে সার্কিটটাকে রিড্র করবো, দিয়ে তারপর সেটাকে সলভ করবো। চলো নেক্সট। এটা কি বলেছে? তুল্য রোধ। প্রথমে বলেছে তুল্য রোধ, ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা, তুল্য রোধ এই দুটো কিসে লাগানো আছে বলতো? এই দুটো প্যারালালে বা সমান্তরালে লাগানো আছে। তাহলে সমান্তরালে লাগালে এই দুটো কত হবে? 1 হবে, 1। আর 1 আর 3 কিসে লাগানো আছে? পাশাপাশি আছে। তাহলে 1 আর 3 হচ্ছে আমার শ্রেণীতে আছে, 4। বেশ। আর ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধটা, সেটা এরকম, এই জিনিসটাকে আমরা এরকম ভাবতে পারি, অভ্যন্তরীণ রোধটা সবসময় এইভাবে লাগানো থাকে, ঠিক আছে? তাহলে এইটা এইটা আর এইটা কম্বিনেশনটা সবগুলো শ্রেণীতে আছে। তাহলে এইটার সঙ্গে 1। তাহলে টোটাল আমার রোধ কত হয়ে যাচ্ছে এখানে? 5। টোটাল আমার রোধ কত হয়ে যাচ্ছে? 5। বেশ, এইবার বলেছে মূল প্রবাহ মাত্রা। মূল প্রবাহ মাত্রা মানে এইখান থেকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে কত কারেন্ট বেরোচ্ছে, কত কারেন্ট বেরোচ্ছে। তাহলে কারেন্ট সমান আমরা কি জানি? ভোল্টেজ বাই হচ্ছে এখানে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত? 10,
আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার কত বেরিয়েছে, তুল্য রোধটা কত বেরিয়েছে, 5 ওহম। তাহলে 5 বসিয়ে দাও, তাহলে এটা কত হবে, 2 অ্যাম্পিয়ার। তাহলে মূল প্রবাহ মাত্রাটা কত হবে, 2 অ্যাম্পিয়ার। আর তুল্য রোধটা কত হবে, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইবার এই সার্কিটটা করো, এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করো, এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করো। আচ্ছা, এই সার্কিটে দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা খেয়াল করো। এই দেখো, এই রোডটা এখান থেকে শুরু হচ্ছে, এইখানে শেষ হয়ে গেছে। আবার এই রোডটা এখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হচ্ছে। তাহলে এদের মধ্যে কমন পয়েন্ট কোনটা, একটাই কমন পয়েন্ট আছে, এইটা, এই জায়গাটা। ঠিক আছে, এই গেল এই গেল। তাহলে এটাকে আমরা কি বলবো, শ্রেণী সমবায়। তাহলে এই শ্রেণী সমবায় যদি থাকে, তাহলে এই দুটো শ্রেণীতে করলে কত হবে, 1 আর 1, শ্রেণীতে করলে কত হবে, 2। তাহলে এই দুটোকে মুছে দিয়ে আমি লাগিয়ে দিতে পারি 2। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে আমি লাগিয়ে দিলাম 2। আচ্ছা, এটাও একই শ্রেণীতে আছে, তাহলে এটাও 2 হবে। আচ্ছা, এইবার বলো এই দুটো কিসে আছে, দেখে বুঝতে পারছো এটা সমান্তরালে রয়েছে। তাহলে সমান্তরাল থাকলে কি বলেছে, অর্ধেক হবে। তাহলে এখন এটা কত যাবে, 1 হবে। তাহলে এই দুটোর মধ্যে 1। বেশ, এইবার দেখো এ আর বি পয়েন্ট চেয়েছে, এ আর বি পয়েন্ট মানে এইখান থেকে এইখানে। তাহলে 1 আর 5 কিসে লাগানো আছে, পাশাপাশি এরকম লাগানো আছে। তাহলে 1 আর 5 হচ্ছে আমার 6, শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। তাহলে 1 আর 5 6, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 6 ওহম। চলো এই সার্কিটটা করো, এই সার্কিটটা করো। এইটা এসে প্যারালালে আছে, তাহলে প্যারালালে, তাহলে 2 2 প্যারালাল, তাহলে কত হবে, হাফ। ঝটাপট করবে, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে যাবে 1। আচ্ছা, এবার বলো 2 1 2 কিভাবে লাগানো আছে, পাশাপাশি লাগানো আছে, তাহলে সবগুলো শ্রেণীতে আছে। তাহলে 2 2 4 আগে 5, 5 ওহম। দেখার সঙ্গে সঙ্গে করতে পারবে, 5 ওহম। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন বলেছে যে, এখানে I5 মানে এর মধ্য দিয়ে কারেন্ট আর এর মধ্য দিয়ে কারেন্ট জানতে চেয়েছে। ঠিক আছে, এরকম তখন দুটো রোধের মধ্যে, দুটো রোধ প্যারালালে বা সমান্তরাল সমবায়ে লাগানো থাকবে এবং সেখানে তোমাকে কারেন্ট বের করতে বলবে, দুটো রোধের মধ্যে দিয়ে আলাদা আলাদা হবে। তখন আগে তোমাকে কি করতে হবে, মূল প্রবাহ মাত্রাটা বার করতে হবে। যে মূল প্রবাহ মাত্রা বার করার নিয়ম হচ্ছে যে মোট ভোল্টেজ বাই হচ্ছে যে মোট রেজিস্ট্যান্স মানে তুল্য রোধ। তাহলে এখানে তুল্য রোধ কত আছে, আর আর 5 আর 10 হচ্ছে প্যারালালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে, 5 × 10 বাই 5 প্লাস 10, তাহলে 50/15। 5 দিয়ে কাটো, 10 3, তাহলে 10/3 হচ্ছে আমার তুল্য রোধ। আর এখানে আমার ভোল্টেজ কত দেওয়া, আচ্ছা তার সঙ্গে এইটা আছে, এইটা আছে, এই 2, তাহলে এর সঙ্গে 2টা কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে 10/3 প্লাস 0.2, 0.2 মানে হচ্ছে 2/10, তাহলে এটা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে এটা লসাগু হচ্ছে তোমার 30, হ্যাঁ 30। তাহলে এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে তোমার 3 দুগুণে 6, তাহলে 106/30, 106/30। তাহলে আরটা আমার কত বেরিয়েছে, 106/30। বেশ, এইবার আমরা কি করব, ই এর ভ্যালু দেওয়া আছে 22 ভোল্ট, বসিয়ে দাও। তাহলে 22, আর আরটা নিচেতে আছে, তাহলে এটা উল্টে যাবে, ইন্টু হয়ে যাবে 30/106। এইবার এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 11, এটা 2 দিয়ে কাটলে 53, তাহলে উপরটা আমার হচ্ছে 330/53। এইটা হচ্ছে আমার মেন কারেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মেন কারেন্ট। আচ্ছা, এটাকে একটু ডেসিমেলে আমরা করে নেবো, চলো ডেসিমেলে করে নিই একটু। তাহলে ডেসিমেলে করে নিলে এটা আমার আসছে 53, দশমিকে করে নাও। ঠিক আছে, তাহলে এটাকে 6 দিয়ে যাবে, 318, হাত থাকলো 1, 30, একে 31, 2, 2 মানে 1, 0, 0.2, মোটামুটি 6.2। ঠিক আছে, মোটামুটি 6.2, 6.2, 6.2, 6.2। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার
তোমার হচ্ছে মূল প্রবাহ মাত্রা। এইবার কি করতে হবে, যেটার মধ্যে দিয়ে জানতে চাইবে, আমার জানতে চেয়েছে কি 5, প্রথমে ধরো I5 বার করছি, তাহলে 5-এর মধ্য দিয়ে জানতে চেয়েছে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, উল্টো দিকে যে রোধটা থাকবে সেটা উপরে থাকবে, আর নিচেতে যে দুটো রোধের প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল হচ্ছে তাদের যোগফল ইনটু মূল কারেন্ট। তাহলে এটা কত হচ্ছে, 10/15 ইন্টু 6.5, তাহলে এটা হচ্ছে 65/15, তাহলে এটা হচ্ছে এত ওহম। ক্যালকুলেশন করবে, দিয়ে দশমিকে বার করে লিখবে। আচ্ছা, তারপরে হচ্ছে I10। I10 বের করার সময় কি হবে, I10 মানে এইটার মধ্যে দিয়ে কারেন্ট বার করতে চাইছি, তাহলে উল্টো দিকে রোধ কত আছে 5, নিচেতে দুটো রোধের যোগফল, তাহলে আগের মতোই 15। আচ্ছা, তাহলে এর সঙ্গে মেন কারেন্ট মানে 6.2, তাহলে এটা তোমার কেটে দাও, তাহলে এটা 3 আসছে, তাহলে 6.2/3, তাহলে হচ্ছে তোমার এটা কত আসবে, 2 দিয়ে গেল, তারপরে যাবে না 6, মোটামুটি 2.06 আসবে। ঠিক আছে, 2.06 আসবে। তাহলে এই ডেসিমেলটা আশা করি দশমিকটা করতে পারবে। ঠিক আছে, এটা আবার বলো না যে দশমিকের ভাগ করতে পারি না। ঠিক আছে, মাধ্যমিকে পড়ছো, দশমিকের ভাগ আশা করি করতে পারবে। তাহলে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, আজকে এতটাই ছিল। তাহলে এই যে সার্কিট কোটা, এই সার্কিট কোটার কনসেপ্ট যদি তুমি ভালো করে বুঝে যাও, যে কোনো সার্কিট আসুক না কেন তুমি ইজিলি এখন করতে পারবে। তাহলে আজকে এতটাই থাকলো।